এটা মূল প্রবেশদ্বার, কিন্তু এখন বন্ধ আছে। এখন আমি চলে এসেছি দার্জিলিং স্টেশনের পাশে একটা শিব মন্দির আছে, যে মন্দিরটা ট্যুরিস্টদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত, মানে একদম ট্যুরিস্টরা জানেই না যে দার্জিলিং স্টেশনের পাশেও এরকম একটা মহাকাল মন্দির আছে এবং সেটি খুবই জাগ্রত একটি মন্দির। আজকে সেই মন্দিরের সন্ধানই আপনাদের দেবো, আর এই মন্দিরে কিভাবে যাবেন সেই সমস্ত ডিটেলস আমি আমার এই ভিডিওতে দিয়ে দেবো। ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আমাদের হোটেল থেকে দার্জিলিংয়ের রেল স্টেশনে যাওয়ার রাস্তাটা দেখিয়েছিলাম। আমি সেই রাস্তা ধরেই এখন যাব দার্জিলিং হিমালয়ান রেল স্টেশনে, কারণ একদম রেল স্টেশনের পাশেই রয়েছে এই গুপ্ত শিব মন্দিরটি, যেটা পর্যটকদের কাছে একদমই অজানা। আমরা দার্জিলিংয়ের শিব মন্দির বলতে বুঝি সাধারণত দার্জিলিং যে মহাকাল মন্দিরটি আছে, যেটা একদম দার্জিলিং ম্যালের চৌরাস্তার পাশেই রয়েছে সেই মন্দিরটি, কিন্তু দার্জিলিংয়ের স্টেশনের পাশে এই শিব মন্দিরটা সকলের কাছেই অজানা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটা। এখন আমি চলে এসেছি দার্জিলিং স্টেশনের পাশে একটা শিব মন্দির আছে, মন্দিরটার নাম ধীরধাম। সেই মন্দিরে আপনাদের দেখাচ্ছে এই রুটটা, মানে কোন দিক দিয়ে আপনারা আসবেন। ওই যে দার্জিলিং স্টেশন, ওখানে দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে, এই পাশেই রাস্তা আছে, রাস্তা দিয়ে নেমে এসে এই ধীরধাম মন্দির। একদম মন্দিরটা নিরিবিলি, এটা মূল প্রবেশদ্বার, কিন্তু এখন বন্ধ আছে। এটা এখন বিকেল 3:30 বাজে, এসব মন্দির বন্ধ থাকে। মূল প্রবেশদ্বারের পাশেই রয়েছে, মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই রয়েছে নাট মন্দির। নাট মন্দিরের পরেই রয়েছে মূল মন্দির, এখানে স্বয়ং মহাদেব বিরাজমান। হর হর মহাদেব। চলুন বন্ধুরা, মহাদেবের দর্শন করি। এই যেখানে স্বয়ং মহাকাল বিরাজমান। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মহাদেব সবার মঙ্গল করুক। সত্যি আমি দার্জিলিং স্টেশনে ঘুরতে এসে এরকম একটি জাগ্রত মহাকাল মন্দিরের সন্ধান পাবো সেটা ভাবতেও পারিনি। আর এই মন্দিরের সন্ধান পাওয়ার পরেই আমি ভাবলাম যে এই মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, এই মন্দিরের লোকেশানটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। এই যেখানে নন্দী মহারাজ বিরাজমান, জয় নন্দী মহারাজ কি জয়। তাই আপনাদের সঙ্গে এই মন্দিরের লোকেশানটা শেয়ার করলাম। আপনারা যখন দার্জিলিং ঘুরতে আসবেন অবশ্যই মন্দিরটা দর্শন করবেন, খুবই জাগ্রত একটি মন্দির। এই দেখুন, এই যে মন্দিরের গেট, এদিকে মন্দিরে প্রবেশের দরজা, আর এই দিকটা দেখুন, এটা নাট মন্দিরের দরজা। মানে ওই যে মূল দ্বার দিয়ে এসে এই নাট মন্দিরের ভেতর দিয়ে এসে মহাদেবের দর্শন করতে হবে। মন্দিরের চারপাশটা বাগান রয়েছে, আর মন্দিরের মূল দ্বারের বাঁ দিকটায় রয়েছে এরকম সুন্দর বড় একটা ঘণ্টা, তুলসী মঞ্চ, এখানে কমণ্ডলু রয়েছে, আর এদিকে আরও একটা বড় ঘণ্টা রয়েছে। মানে সব মিলিয়ে মন্দিরটা খুবই সুন্দর। আর এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় রয়েছে হোমযজ্ঞ করার স্থান, এখানে পুজোর সময় হোমযজ্ঞ হয়। সব মিলিয়ে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, খুব নিরিবিলি এবং খুবই জাগ্রত একটা মন্দির। আচ্ছা, আমি তো তখন আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কোন রাস্তা দিয়ে যেতে হবে, তবে এখান থেকে ডিটেলসে দেখাচ্ছি। এই যে দার্জিলিং রেল স্টেশন, আর দেখুন এই যে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ঠিক সাইডেই এই রাস্তাটা আছে। এই রাস্তা দিয়ে নামলেই সামনেই পেয়ে যাবেন ধীরধাম মহাদেবের মন্দির।
ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।